কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড আনোয়ার হোসেন সুমন। কর্মসূচি সংগ্রামী সভাপতি উপস্থিত সিলেট প্রার্থী, আমরা আজকে দীর্ঘদিন পর এই বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছি। বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে শুরুতেই যে উদ্যোগটা নেওয়া হয়েছিল, যখন করোনা সংকট মহামারী আকারে ঘোষণা করা হয়, যখন বলা হয় এই সংকট থেকে উত্তরণের এই সংকটে বাংলাদেশ প্রচণ্ডভাবে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, এবং যখন এদেশে করোনা হানা দেওয়া শুরু করে, তখন বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে এই দেশের সমস্ত শক্তিকে একীভূত করে বাম গণতান্ত্রিক জোটের প্রস্তাবনা ছিল এই দেশের সমস্ত শক্তিকে একীভূত করে এই করোনা মোকাবেলা করতে হবে, এবং এরই উদ্যোগ নিয়েছিল বাম গণতান্ত্রিক জোট। এবং আমরা জানি এই উদ্যোগের সাথে গভর্নমেন্ট সাড়া দেয় নাই। আমরা আশা করেছিলাম এই সরকার সহ এখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের যত শক্তি আছে সবাই সম্মিলিতভাবে আমরা একীভূতভাবে এই দেশের করোনা সংকট মোকাবেলা করব। কিন্তু হতাশার সাথে আমরা লক্ষ্য করলাম আওয়ামী লীগ থেকে শুরু করে তাদের অনুসারী অন্যান্য দল কেউই আমাদের এই উদ্যোগে সাড়া দেয় নাই। আমরা বলতে চাই, আপনারা উদ্যোগে সাড়া দেন নাই, এর মানে আমরা আশা করেছিলাম আপনারা হয়তো এককভাবেই এই সংকট মোকাবেলা করতে পারবেন, কিন্তু আজকে এই করোনায় আক্রান্তের ৬২-৬৩তম দিনে এসে আমরা দেখলাম আপনারা পুরোপুরিভাবে ব্যর্থ হয়ে গেছেন। এই সরকারের আচার-আচরণ হলো, আমরা দেখি আমরা গ্রামে যখন গরুকে দিয়ে হাল চাষ করা হয়, গরুকে যখন ওভারলোডেড করা হয়, তখন হঠাৎ করে গরু জোয়াল ফেলে দেয়, যখন সে আর ভার সামলাতে পারে না। এই ধরনের একটা অবস্থা হয়েছে আজকে আমাদের সরকারের। আমরা লক্ষ্য করলাম করোনায় আক্রান্ত যেদিন গত 25শে মার্চ, যখন এদেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল 39 জন, এবং ওই দিন পর্যন্ত সর্বমোট টেস্ট করা হয়েছিল প্রায় 934 জনের। ওই দিন বাংলাদেশকে লকডাউন ঘোষণা করা হয়, প্রতিটি উপজেলাকে বিচ্ছিন্ন ঘোষণা করা হয়, সমস্ত অফিস আদালত থেকে শুরু করে দোকানপাট, ব্যবসা বাণিজ্য, গার্মেন্টস প্রতিষ্ঠান সবকিছু বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু আজকে গত 10 তারিখ থেকে সারা দেশের সবকিছু খুলে দেওয়ার আয়োজন করা হয়েছে। এর আগে আয়োজন করা হয়েছিল গার্মেন্টস ফ্যাক্টরিগুলো খুলে দেওয়ার, কিন্তু আজকে এই যেদিন সমস্ত কিছু খুলে দেওয়া হলো, এই দিন রোগীর সংখ্যা কত? এই দিন রোগীর সংখ্যা 12,000 ছাড়িয়ে গেছে 10 তারিখে, এবং আজকে সেটা 13,000-এর মতো এসে থেকেছে। আজকে হয়তো সেটা 14,000-এ গিয়ে স্পর্শ করবে। এই ধরনের একটা পরিস্থিতি, এই ধরনের একটা আতঙ্কজনক পরিস্থিতি, যখন গতকালও সারা দেশে 887 জন রোগী চিহ্নিত হয়েছিল। এই সময় এসে সরকারের লকডাউন প্রত্যাহার করা একেবারে উচিত হয় নাই। এটা এই জনগণের যে অধিকারের সাথে প্রতারণা করার শামিল। আমরা বলতে চাই এই সরকার পুরোপুরিভাবে করোনা মোকাবেলায় ব্যর্থ হয়েছে ইতিমধ্যে, এবং আগামী দিনেও সমস্ত ব্যর্থতার বিষয় আরো প্রকট আকারে জনগণের সামনে উন্মোচিত হবে। আমরা কি দেখতে পাই, যেখানে দাবি করা হয়েছিল প্রতিটি জেলায় জেলায় করোনা পরীক্ষা করতে হবে, সেখানে এখন পর্যন্ত বিভিন্ন বিভাগীয় শহর ছাড়া অন্যান্য স্থানে করোনা পরীক্ষা কেন্দ্র চালু হয় নাই। এর ফলাফল হিসেবে আমরা দেখতে পাই ছাতকে গত 24 এপ্রিল যে রোগীর স্যাম্পল সংগ্রহ করা হয়েছিল, তাকে গত 5 মে তারিখে 11 দিন পর তাকে জানানো হয় সে করোনায় আক্রান্ত। ইতিমধ্যে সে বাজারে বন্দরে ঘোরাফেরা করছে। ইতিমধ্যে মে মাসের 3 তারিখে সে গার্মেন্টসে কাজে যোগ দিয়েছে। এই 11 দিন পরে জানানো কেন হলো? কারণ করোনা পরীক্ষার জন্য সারা বিভাগে একমাত্র কেন্দ্র হলো উসমানী হাসপাতাল। সেই উসমানী হাসপাতালে পর্যাপ্ত সংখ্যক রোগী করোনা পরীক্ষা করা সম্ভব নয়, কারণ এখানে পিসিআর এর সংখ্যা কম, অল্প সংখ্যক রোগীকেই পরীক্ষা করা হচ্ছে। কিছু রিপোর্ট ঢাকা থেকে করিয়ে আনতে হয়। এই ধরনের পরিস্থিতির কারণেই আজকে একজন রোগীকে স্যাম্পল সংগ্রহ করার অনেক দিন পর যখন তার ফলাফল জানানো হয়, ইতিমধ্যে সে আরো অনেককে ছড়িয়ে দেয় এই রোগ।
এই ধরনের একটা সংকট এইভাবে যদি ব্যবস্থাপনা চলে তাহলে আমাদের দেশে এই রূপ অত্যন্ত খারাপ আকারে ধারণ করবে। এই দেশে গ্রামে গঞ্জে মাঠ প্রতিটি শহরে বন্দরে লোকজন আক্রান্ত হবে, দেশের মানুষের মধ্যে এর কারণে মহামারী আকারে ধারণ করবে। এবং এই কারণে আমরা বলতে চাই, অবিলম্বে যেসব কারণে আপনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন, সেই ব্যর্থতার কারণে আমরা দেখতে পাচ্ছি সরকারের চেয়ে জনগণের দৃষ্টিভঙ্গি অগ্রসর। এবং এই কারণেই আমি আজকের এই সভা থেকে সিলেটের ব্যবসায়ী মহলকে ধন্যবাদ জানাই, সিলেটের সিটি কর্পোরেশনের মেয়র সহ যারা এই উদ্যোগ নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের দৃষ্টিভঙ্গি আমাদের সরকারের দৃষ্টিভঙ্গির চেয়ে অনেক অগ্রসর। কারণ এই সিলেটের জনগণের যারা প্রতিনিধিত্বকারী মেয়র, এই মেয়রের উদ্যোগে সিলেটের ব্যবসায়ীরা নিজেদের সচেতনতার, নিজেদের দায়িত্বশীলতার কারণে আজকে সিলেটের ব্যবসা বাণিজ্য খুলে দেওয়ার জন্য তারা ঘোষণা করেছেন যে আমরা ব্যবসা বাণিজ্য খুলব না। সরকার যতই বলুক আপনারা ব্যবসা বাণিজ্য খুলেন, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ব্যবসা বাণিজ্য খুলে দিলে জনগণের মধ্যে সিলেটে ব্যাপকভাবে করোনা ছড়াবে। এই ধরনের একটা ঝুঁকির মধ্যে আমরা সিলেটকে ফেলে দিতে পারি না। এইভাবে যখন সিলেটের জনগণ চিন্তা করে, এইভাবে যখন দেশের বিভিন্ন প্রান্তের জনগণ চিন্তা করে, তখন এই সরকার গার থেকে জল ফেলে দেয়। গরু যেভাবে পার্লিটেড হলে জল ফেলে দেয়, এই সরকারও জল ফেলে দিয়েছে। এই সরকারের পক্ষে এই করোনার ভার সামলানোর অবস্থা এখন আর নেই। এই কারণে আমরা বলতে চাই, আপনারা অবিলম্বে পর্যাপ্ত উদ্যোগ নেন। আপনারা অবিলম্বে সমস্ত দেশের শক্তি সমর্থকে একত্রিত করে বিশেষজ্ঞদের মতামত নিয়ে এমন এখনো করুন যাতে কিছুটা হলেও এখন আমরা একদিকে রক্ষা করতে পারি। নতুবা আপনারা দায়িত্ব ছেড়ে দিন। এদেশের